দ্য বেট গল্প থেকে আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি লিখে দিয়েছি তাদের খাতা থেকেই ওই নোটসগুলি বা প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম কোশ্চিন, দ্য স্টোরি দ্য বেট ওয়াজ রিটেন বাই, অর্থাৎ এই বেট গল্পটি কে লিখেছে? উত্তর হবে অ্যান্টন চ্যাকব। পরের কোশ্চিন, দ্য ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ এন্ড ডাউন, মানে ওই ব্যাংকারটা হাঁটছিল, উপর নিচ করছিল, হাঁটছিল যে, সে কখন হাঁটছিল? উত্তর হবে ইন এ ডার্ক অটাম নাইট, এক কালো অন্ধকার শরতের রাত্রিতে সে হাঁটছিল। পরের কোশ্চিন, দ্য ওল্ড ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি, মানে ওই ওল্ড ব্যাংকারটা একটা পার্টি দিয়েছিল কখন? উত্তর হবে ওয়ান অটাম ইভিনিং, এক শরতের সন্ধ্যায়। পরের কোশ্চিন দেখো, দ্য ওল্ড ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি, মানে ওই ওল্ড ব্যাংকারটা কত বছর আগে একটা পার্টি দিয়েছিল? উত্তর হবে 15 ইয়ার্স বিফোর। পরের প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ পানিশমেন্ট ডাজ দ্য ব্যাংকার থিঙ্ক, অর্থাৎ কোন ধরনের শাস্তি ব্যাংকারটা চাইতো, ওর পক্ষে ছিল? উত্তর হবে ক্যাপিটাল পানিশমেন্ট। মনে রাখবে, ব্যাংকার যদি বলে তবেই কিন্তু হবে ক্যাপিটাল পানিশমেন্ট, মনে রাখবে কিন্তু। পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ পানিশমেন্ট ডিড দ্য লয়ার ইন দ্য পার্টি প্রিফার, অর্থাৎ ওই যে লয়ার মানে আইনজীবীটা যে ছিল, ও কোন ধরনের শাস্তি প্রিফার করত? উত্তর হবে লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। পরের কোশ্চেন, দ্য এজ অফ দ্য লয়ার ওয়াজ, লয়ারের বয়স কত ছিল, সেই আইনজীবীটার বয়স কত ছিল? উত্তর হবে 5 and 20, মানে তোমার হচ্ছে 25 বছর বয়স। পরের কোশ্চেন, the amount offered as bet by the banker was, তো ব্যাংকারটা এই বেটের জন্য, মানে বেট মানে তো বাজি, এই বাজি লাগিয়েছিল কত টাকা অ্যামাউন্ট দিয়ে? উত্তর হবে 2 মিলিয়নস। পরে কোশ্চেন, দে আর বোথ ইকুয়ালি ইমোরাল, এটা লাইন তুলে কোশ্চেন। এর প্রশ্ন হচ্ছে হিয়ার দে রিফার টু, এখানে দে বলতে কি বোঝানো হয়েছে? ওকে, এটা উত্তর হবে দেখো, দ্য ক্যাপিটাল পানিশমেন্ট এন্ড দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, হাউ মেনি ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট ফর দ্য লয়ার ওয়ার এট ফার্স্ট প্রপোজড বাই দ্য ব্যাংকার, মানে কত বছর ব্যাংকারটা সে জেলে থাকার কথা বলেছিল? উত্তর হবে 5 ইয়ার্স, 5 বছর। পরের কোশ্চেন, আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট, হু ওয়াজ দ্য হোস্ট, সেই হোস্টই বলল আমি তোমার সঙ্গে একমত নয়, ওই হোস্টই কে ছিল? উত্তর হবে দ্য ব্যাংকার। পরের কোশ্চেন দেখো, অন হুইচ ডেট ওয়াজ দ্য লয়ার ইমপ্রিজনড, কত তারিখে ওই লয়ারটি ইমপ্রিজন মানে বন্দী হয়েছিল? উত্তর হবে নভেম্বর 14, 1870, অর্থাৎ 1870 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর সে বন্দী হয়েছিল, কারণ সে তার 15 বছর থাকার কথা ছিল, তাই না? এরপরে কোশ্চেন, অন হুইচ ডেট ওয়াজ দ্য লয়ার শিডিউলড টু গেট হিজ ফ্রিডম, মানে কত তারিখে ওই লয়ারটা সে তার আবার পুনরায় জেল থেকে বের হবে বা তার স্বাধীনতা ফিরে পাবে? উত্তর হবে নভেম্বর 14, 1885, মানে 1885 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর। পরে কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট, শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী, দ্য লয়ার ওয়াজ টু বি ইমপ্রিজনড, মানে চুক্তি অনুযায়ী লয়ারকে বন্দী করা হয়েছিল। উত্তর হবে ইন ওয়ান অফ লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, অর্থাৎ চুক্তি অনুযায়ী তাকে বন্দী করা হয়েছিল কোথায়? ব্যাংকারের বাগানটিতে একটি লজ ছিল, ঘর ছিল, ওই ঘরটাতে বন্দী করা হয়েছিল। পরের কোশ্চেন দেখো, দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মানে ওই লয়ারটাকে বাইরের জগৎ সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়েছিল কিসের মাধ্যমে? মানে ওই যে লয়ারটা যে বন্দী ছিল, ওই কিসের মাধ্যমে বা কিসের আদান প্রদানের মাধ্যমে সে তার কথা বাইরে নিয়ে যেতে পারতো? উত্তর দেখো লেখা আছে বাই সেন্ডিং নোটস থ্রু এ স্মল উইন্ডো, ছোট্ট একটা জানলার মধ্য দিয়ে নোটস পাঠিয়ে। পরে কোশ্চেন, দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো কেম ডে এন্ড নাইট ইন, মানে পিয়ানোর শব্দটা দিন রাত্রি এসেছিল, কত বছর পর্যন্ত এসেছিল? উত্তর হবে ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছর। পরের প্রশ্ন দেখো, দ্য লয়ার রিজেক্টেড ওয়াইন এন্ড টোবাকো,
অর্থাৎ কত বছর বয়সে লয়ারটা মানে সে ওয়াইন মানে মদ এবং টোবাকো রিজেক্ট করেছিল, বাতিল করেছিল, খেতে চাইনি। উত্তর ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, তার বন্দি জীবনের প্রথম বছরে। পরে কোশ্চেন, দ্য ব্যাংকার বোর্ড ফর দ্য লয়ার ইন দ্য ফোর্থ ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ ব্যাংকারটা ওই বন্দিটির জন্য বা লয়ারটির জন্য কত বছর 4 বছর বয়সে কি কিনেছিল? উত্তর হবে 600 ভলিউমস। পরে কোশ্চেন, দ্য বুক রিড বাই দ্য লয়ার ইন ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট ওয়াজ, অর্থাৎ ওই বছরগুলিতে কোন বইটি সে পড়ে কমপ্লিট করেছিল? উত্তর হবে নভেলস। পরে কোশ্চেন, দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হুইচ দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কিপ উইথ হিম, কোন বাদ্যযন্ত্রটি তার সঙ্গে ছিল মানে তার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল? উত্তর হবে পিয়ানো। পরে কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য লয়ার মানে ওই লয়ারটার মতে, আইনজীবীটার মতে, দ্য কি ফোর্স অফ এ প্রিজনার আর, উত্তর হবে ডিজার্টস। পরের প্রশ্ন, কাম টু ইউর সেন্সেস ইয়ং ম্যান বিফোর ইটস টু লেট ওয়ার দ্য হেয়ার দ্য ইয়ং ম্যান রিফার্স টু, এখানে ইয়ং ম্যান বলতে কি কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে দ্য লয়ার। পরের কোশ্চেন, দ্য এগ্রিমেন্ট ফর দ্য ইমপ্রিজনমেন্ট অফ দ্য লয়ার ওয়াজ মেড, মানে ওই লয়ারটার জন্য যে এগ্রিমেন্ট বা চুক্তিটা তৈরি করা হয়েছিল এটা কখন তৈরি করা হয়েছিল? উত্তর হবে আফটার দ্য ইভিনিং পার্টি, ওই পার্টিটার পরে, সন্ধ্যাকালীন যে পার্টি হয়েছিল ওই পার্টিটার পরে। পরে কোশ্চেন, ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার লার্নড, অর্থাৎ তার বন্দি জীবনের সময় ওই লয়ারটা আইনজীবীটা কি শিখেছিল, মানে কয়টি ল্যাঙ্গুয়েজ শিখেছিল? উত্তর হবে 6 ল্যাঙ্গুয়েজেস, 6টি ভাষা শিখেছিল। পরে কোশ্চেন, হাউ মেনি শটস ওয়ার ফায়ার্ড ইন দ্য গার্ডেন টু ফুলফিল দ্য প্রিজনার্স ডিজার, মানে ওই প্রিজনার মানে বন্দিটার মনের ইচ্ছা পূরণ করার জন্য কতগুলি বাগানে কতগুলি ফায়ার করা হয়েছিল? উত্তর হবে 2। কিন্তু মনে রাখবে, চেয়েছিল মানে বন্দিটা চেয়েছিল তার জন্য যেন তার ইচ্ছা পূরণ হলে তার জন্য যেন 1টি ফায়ার করা হয়, কিন্তু ব্যাংকারটা 2টি ফায়ার করেছিল। পরে কোশ্চেন, the incident narrated in the story the bed takes the time span of, অর্থাৎ এই গল্পে যে ঘটনাটা ঘটেছে এটা কত বছরের ঘটনা ঘটেছে? এটা উত্তর হবে 15 ইয়ার্স, 15 বছরের ঘটনা। পরের প্রশ্ন দেখো, the year in which the lawyer was supposed to get his freedom, কোন বছরে লয়ারটি বের হওয়ার কথা ছিল তার সেই চুক্তি থেকে? উত্তর হবে 1885। পরে কোশ্চেন, the book the lawyer read after the completion of the 10th year of his imprisonment was, অর্থাৎ তার 10 বছর কমপ্লিট হওয়ার পর ওই লয়ারটা কোন বই পড়েছিল? উত্তর হবে দেখো দ্য নিউ টেস্টামেন্ট মানে গসপেল, ব্র্যাকেটে আমি লিখেছি গসপেল, যেটা অপশন থাকবে ওটা উত্তর হবে। পরে কোশ্চেন, দ্য থিংস দ্যাট ওয়াজ নট সাপ্লাইড টু দ্য লয়ার ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট ওয়াজ, অর্থাৎ তার ওই বন্দি জীবনে লয়ারটাকে কোন জিনিসটি সাপ্লাইড করা হয়নি, দেওয়া হয়নি? নিউজ পেপার, খবরের কাগজ। পরে কোশ্চেন, দ্য লয়ার ওয়াজ হার্ড টু উইপ এন্ড টু টেক টু হিমসেলফ অ্যাংরিলি, অর্থাৎ লয়ারটাকে খুব কান্না করতে এবং সে তাকে খুব রেগে যেতে কত বছর বয়সে দেখা গিয়েছিল? উত্তর হবে 2nd ইয়ার, 2 বছর বয়সে। পরে কোশ্চেন, দ্য লয়ার রিড দ্য বাইবেল এন্ড এ স্ট্রেচ ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, উত্তর হবে নিয়ারলি এ ইয়ার, অর্থাৎ বাইবেলটা পড়ে 1 বছরে সে বাইবেলটা কমপ্লিট করেছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখিয়েছিলাম রাইজার্স টু দ্য সি নাটকের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এরকম ভাবে আমার ছাত্রছাত্রীর খাতা থেকে দেখিয়েছিলাম। তোমরা যদি ওই ভিডিও ক্লাসটি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এবং এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ইউলিসেস, এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এমসিকিউ প্রশ্ন উত্তর, ওই প্রশ্ন উত্তরগুলো দেখাবো যেগুলি হচ্ছে আমি টিউশনে আমার ছাত্রছাত্রী লিখে দিয়েছি, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে।